আমরা একটু বেগুন ভর্তা করতে চলেছি। দেখুন একটা এরকম সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনটাকে ভালো করে তেল মাখিয়ে মাঝখান দিয়ে আমি এরকম বেশি ডিপ করে করে একটু চিড়ে নিয়েছি। চিড়ে নিয়ে এবার এখানে আমি কয়েক কোয়া রসুন ছুলে নিয়েছি। এবার রসুনগুলো আমি এর ভেতরে ঢুকিয়ে দেবো। এই যে চিড়ে নিয়েছি ডিপ করে করে, এই ডিপ জায়গাগুলো আমি রসুনগুলো ভালো করে ঢুকিয়ে দেবো যাতে বেরিয়ে না যায়। এবার এটাকে আমরা আজের মধ্যে ভালো করে পুড়িয়ে নেব, সেটাও আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর করে বেগুনের ছোকলাগুলো ছুলে যাচ্ছে। এইভাবে আমি বেগুনটাকে প্রথমে ছুলে তারপরে এগুলো এরকম ঠিক করে নিয়েছি, ভেঙে নিয়েছি। এবার আমি টমেটোটাকেও ছুলে নিয়েছি। এবার দুটো লঙ্কা আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি। এখানে কাঁচা পেঁয়াজ, আমি পেঁয়াজ ভেজে দেইনি কারণ পেঁয়াজ ভাজার থেকে কাঁচা পেঁয়াজটা উপকার। দিলাম আমি এটা কাঁচা পেঁয়াজ। এবার এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেবো নুন, দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে একটু ধনেপাতা পড়লে আরও ভালো লাগবে। আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না, আপনাদের কাছে থাকলে দেবেন, আরও বেশি ভালো লাগবে। দেখুন আমাদের বেগুন ভর্তা রেডি হয়ে গেছে, বেগুন পোড়া। এরকমভাবে বাড়িতে করে খাবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।